জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়। তো আমি আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দিতে চলেছি, যেটা আপনাদের সামনে সতর্ক বার্তা হিসাবে আমি তুলে ধরছি। হয়তো এই বিষয়টা আপনারা অনেকেই শুনেছেন বা অনেকেই দেখেছেন। ভিডিওটি সম্পূর্ণ জানতে পুরোপুরি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, সাথে থাকুন। তো চলুন আমি শুরু করছি। কোন বিষয় সতর্ক বার্তা দিতে চলেছি, শিবধামের কোন বিষয়। আপনারা অনেকেই শুনেছেন বা দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখন শিবধাম সম্পর্কে অনেক রকম নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ কমেন্টস করা হচ্ছে। শিবধাম যাতে এগিয়ে না যায় সেই কারণে সোশ্যাল মিডিয়া, ফেসবুক পেজে, ইউটিউবে কিছু নেগেটিভ মানুষ, কিছু ধর্মবিরোধী মানুষ শিবধামের বিষয় উল্টো পাল্টা কথা ছড়াচ্ছে, উল্টো পাল্টা ভাবে বাজে ভাষায় কথা বলছে। গুরুদেবকে বলছে যে ভণ্ড গুরুদেব, ভণ্ড গুরু পীরানন্দ, এরকম কিছু লিখে তারা ছাড়ছে এবং কমেন্টসও করছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন। যারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি এই সতর্ক বার্তাটি দিতে চাইছি। ফেসবুক পেজে এবং ইউটিউবেও এরকম উল্টোপাল্টা কথা বলা হয়েছে কিন্তু, ঠিক আছে, আপনাদের অনেকের চোখে পড়েছে, অনেকের পড়েনি, সেই জন্যই আমি ভিডিওটি করছি। তো আমি একটা বিষয় বলবো আপনাদেরকে, বিশ্বাস অবিশ্বাসটা নিজের উপরে। কেউ যদি আপনাকে এসে বলে দেয় যে এই একটা প্রবাদ আছে না, কাগে কান নিয়ে চলে গেছে, তাহলে কি আপনার কান কাগে নিয়ে চলে গেছে? আপনার বিশ্বাসের উপর সবকিছু। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এটা তো আপনারা প্রত্যেকেই এই প্রবাদটি শুনেছেন। তো একটা বিষয় আমি এখানে বলতে চাইছি, ভক্তকে ভগবানের কাছ থেকে কেউ দূরে সরাতে পারে না, বা ভগবানকে ভক্তের কাছ থেকে কেউ দূরে সরাতে পারে না। যতই নেগেটিভিটি কথাবার্তা বলুক বা মানুষের মন বিচলিত করার, মাইন্ড ওয়াশ করার যতই চেষ্টা করুক না কেন, যদি আমাদের মনের মধ্যে সেই পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে কিন্তু আমরা অন্য লোকের কথা, কে কি বললো, কে কি ভিডিও ছাড়লো, এত কিছুতে কান দেব না। কেন কান দেব না? আমরা নিজেরাই কিন্তু ফল পেয়েছি, আমরা নিজেরাই কিন্তু শিবধাম থেকে ফল পেয়েছি। যার জন্য কিন্তু প্রত্যেকেই রিভিউ দিচ্ছে, রিভিউ নিজেরাই দিচ্ছে নিজে থেকে। এমনও আমি যেসব রিভিউগুলো নিয়েছি সেখানে দেখেছি, একজনের রিভিউ যখন নিতে গেছে আর একজন নিজে থেকে এসে বলছে দিদি আমারও উপকার হয়েছে। শিবধামের ছবি প্রতিষ্ঠা না করেও কিছু লোকের উপকার হয়েছে, শুধু ধূপ জেলে, শুধু মন্ত্র জপ করে, শুধু জল পড়া খেয়ে, এই সমস্ত কিছু করে কিন্তু তারা উপকৃত হয়েছে। এগুলো কিন্তু তাদেরকে বানিয়ে বা শিখিয়ে পড়িয়ে কিন্তু কেউ দেয়নি, এটা নিশ্চয়ই আপনারা জানেন। শিখিয়ে পড়িয়ে কিন্তু কেউ দেয়নি এই বিষয়। তো সেক্ষেত্রে আমি বলবো, কে কি বললো বা কে সোশ্যাল মিডিয়ায় কি ছড়াচ্ছে সেটা শুনে লাভ নেই। নিজে আগে প্রমাণ পান, নিজে আপনারা আগে শিবধামের নিয়ম করুন, বিশ্বাস থাকতে হবে। এবার বিশ্বাস অবিশ্বাসটা নিজের উপর। আপনার যদি বিশ্বাস না থাকে, আপনি হাজার লোকের কথায় কান দেবেন, এরকমও মনে হবে তাহলে সোশ্যাল মিডিয়া কেন বলছে, এরকম উল্টোপাল্টা করে কথা কেন বলছে, ফেসবুক বা ইউটিউবে কেন বলছে। এই সমস্ত ধর্মবিরোধী মানুষ কিন্তু চাইছে যে সত্যের ধাম বা সত্য কোনো বিষয় তারা দপিয়ে দিতে চাইছে, ঠিক আছে। কারণ হচ্ছে পৃথিবীতে মিথ্যে, অনাচার, অবিচার কিন্তু বেড়ে গেছে। আর গুরুদেব কিন্তু পৃথিবীতে অবতার রূপে শিবধামের নাম প্রচার করতে এবং শিব শম্ভুর সাথে আমাদের জুড়তে এসেছে, কানেক্টেড করতে এসেছে। সেটা নিশ্চয়ই আপনারা জানেন। শিব শম্ভুর সঙ্গে আমাদের জুড়তে এসেছে। গুরুদেব কিন্তু নিজে একটি ভিডিওতে বলেছে। আপনারা শিবধাম সরকারে একটি ভিডিও ছেড়েছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দেব, সেখানে সে ভিডিওটি দেখিয়েছে, সে বলেছে এবং প্রুফ সহ দেখিয়েছে গুরুদেব কি বলেছে। সেখানে গুরুদেব কিন্তু বলেছে যে আমি আমার সাথে জুড়তে আসিনি, আমি মহাদেব শিব শম্ভুর সাথেই কিন্তু সকলকে জুড়তে এসেছি। মহাদেবের নাম প্রচার করতে এসেছে তিনি, তিনি নিজের নাম প্রচার করতে আসেনি। তো এখানে সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ফেসবুক বা ইউটিউবে এরকম কথা বলছে যে গুরুদেব নিজেকে প্রমাণ করছে তিনি নাকি মহাদেব, তিনি নাকি প্রত্যেককে শিখিয়ে পড়িয়ে দিয়ে এই কথাগুলি বলাচ্ছে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আপনারা প্রমাণ সহ নিজেরাই দেখেছেন গুরুদেব ভিডিওতে কি বলে, যে আমি কেউ নই, বাবা সব। এটা আপনারা দেখেছেন। বা আপনারা যখন গুরুদেবকে প্রণাম করতেছেন, গুরুদেব বলে আমাকে না করলেও হবে প্রণাম, কিন্তু আপনি বাবাকে প্রণাম করুন।
এটা কিন্তু গুরুদেব বহুবার বলে, ভিডিওতেও বলেছে। উনি বলেছে যে আমি কোনো কাজ করছি না, আমি কেউ নই, আমি তো শুধু এই পৃথিবীতে মহাদেবের সঙ্গে আপনাদের জুড়তে এসেছি। গুরুদেব নিজেকে কারোর সাথে জুড়তে আসেনি, মহাদেবের সাথে জুড়তে এসেছে। সেটা নিশ্চয় আপনারা, তো আমি যেটা আপনাদের বললাম সেটা তো আপনারা স্পষ্টভাবে শুনলেন। এবার বিশ্বাস করলে আপনি করবেন, না বিশ্বাস করলে শিবধাম কখনোই আপনাদের বিশ্বাসের উপর জোর করে কোনো কিছু বলে না। বিশ্বাস হলে শিবধামে আসবেন, বিশ্বাস না হলে শিবধামে আসতে হবে না। পরিষ্কার কথা, যেটা গুরুদেব পোস্টও করেছিল, বিশ্বাস যদি থাকে মনে তবেই শিবধামে আসুন, এটা কিন্তু পোস্ট করেছে, দেখবেন আপনারা কমিউনিটিতে আছে। কখনোই গুরুদেব বলেনি যে আপনাকে আসতেই হবে, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করে আসতেই হবে। গুরুদেব একটা কথা বলেছে, এটা তো আপনারা প্রত্যেকেই জানেন, যে শিবধামে না এসেও আপনারা বাড়িতে বসে শিবধামের নাম জপ করে, শিবধামের নিয়ম করে আপনারা কিন্তু ফল পাবেন। আর সেটা প্রমাণ সহ যারা রিভিউ দিয়েছে আপনারা দেখেছেন, তারা কিন্তু কেউ বানিয়ে কিছু বলছে না, আর তাদেরকে কেউ শিখিয়ে পড়িয়ে দেয়নি। তারা নিজেরাই ফল পেয়েছে, উপকৃত হয়েছে, তারা নিজেরা এসে রিভিউ দিচ্ছে। তাদেরকে রিভিউয়ের জন্য কেউ জোর জবরদস্তিও করেনি, ঠিক আছে? তো সেই জন্য বলছি, যেসব ভুয়ো খবর যেগুলো আপনারা দেখছেন, ফেক নিউজ, এই সমস্ত বিষয় থেকে আপনারা অতটা কর্ণপাত করবেন না। একটা কথা বলবো, যে বিশ্বাস করলে কিন্তু কেউ বিশ্বাস ভাঙতে পারে না। আপনার যদি একবার শিবধামের উপর বিশ্বাস হয়ে যায়, যতই যে উল্টো পাল্টা যাই বলুক, আপনি তো প্রমাণ পেয়েছেন। গুরুদেব তো প্রমাণ সহ সমস্ত কিছু দেখাচ্ছে, প্রুফ দিচ্ছে, এর থেকে আর বেশি কি চাই? ঠিক আছে? তো সেখানে যেভাবে কথাগুলো বলেছে, যে উনি ওনাদের যারা আছে তাদেরকে দিয়ে মহাদেব হবার চেষ্টা করছে, তাদেরকে দিয়ে বলাচ্ছে, কিন্তু মোটেও না। গুরুদেব কোনোদিনও বলেনি যে আমি মহাদেব বা আমার নাম এইভাবে প্রচার করো। তিনি বলেছে শিবধামের নাম প্রচার করো, বাবার নাম প্রচার করো, বাবার মন্ত্র প্রচার করো, আমি কেউ নই। ঠিক আছে? আমরা যেটা ফিল করেছি, অন্তর থেকে আমরা যেটা ফিল করেছি, সেটাই কিন্তু আমরা বলেছি, কারণ তিনি সত্যিই অবতার রূপে এসেছে। তবে আমি এখানে আপনাদের একটা বিষয় বোঝাতে চাইবো, কাউকে কিন্তু আমি এই সমস্ত ভিডিওর মাধ্যমে কেউ ভাববেন না যে আমাদেরকে জোর করে বোঝানোর জন্য গুরুদেব এই কথা শিখিয়ে পড়িয়ে বলতে বলেছে, মোটেও নয়। ঠিক আছে? পরিষ্কার কথা, কে কি বলছে, কে কি করছে, গুরুদেবের কিছু আসে যায় না। ঠিক আছে? কারণ এটা সত্যের ধাম, সত্যের ধামে সত্য কাজই হবে। তাই যদি কেউ মনে করে যে মাটির সঙ্গে মিশিয়ে দেব, সেটা কোনোদিন পারবে না। হয়তো সে নিজে মাটির সঙ্গে মিশে যাবে ভগবানের অভিশাপে পড়লে। অনেকে অনেক রকম কমেন্টস করছেন, যার যেটা ভালো লাগছে সেইভাবে কমেন্টস করছেন, করুন, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না, গুরুদেবের কিচ্ছু আসে যায় না। ঠিক আছে? যে ফল পেয়েছে সে নিজেই জানে শিবধাম কি, শিবধাম থেকে কিরকম ফল পাওয়া যায়। তার গুরুদেব বারবার বলেছে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা না করেও কিন্তু আপনারা ধামে, শিবধামে না এসেও আপনারা বাড়িতে বসে ফল পাবেন। ভিডিওতে প্রমাণ সহ আছে, আপনারা দেখে নেবেন। ভিডিওতে প্রুফ সমেত সমস্ত কিছু গুরুদেবের চ্যানেলে কিন্তু দেওয়া আছে, যে শিবধামে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আসতেই হবে এমন কোনো ব্যাপার নেই। ধামের নিয়ম আপনি বাড়িতে বসেও করতে পারেন, এটা বহুবার বলেছে। আর তিনি বলেছে যে আমি শুধু শিবশম্ভুর সঙ্গে আপনাদেরকে জুড়তে এসেছি, আমি কিন্তু কেউ নই। ঠিক আছে? আমরা যা ফিল করেছি অন্তর থেকে সেটাই আমরা বলি। ঠিক আছে? গুরুদেব কিন্তু কোনো কিছুই আমাদেরকে শিখিয়ে পড়িয়ে বলেনি। আমরা অন্তর থেকে যা দেখেছি, যা পেয়েছি, শিবধাম থেকে যে কৃপা লাভ করেছি, সেগুলোই আমরা তুলে ধরেছি, বা যারা রিভিউ দিয়েছে তারা তুলে ধরেছে। গুরুদেবকে আমরা অবতার হিসাবে মানি, আমরা জানি অবতার রূপেই তিনি এসেছে। ঠিক আছে? তো তিনি কিন্তু বলতে বলেনি, আমরা যেটা দেখেছি, ফিল করেছি, সেটাই আমরা বলছি। তো এখানে আপনারা বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। এখানে জোর জবরদস্তির কোনো রকম বিষয়বস্তু এখানে বলা হচ্ছে না, যে আপনাদের ধামে আসতেই হবে, ধামকে মানতেই হবে, বা গুরুদেবকে ভগবান হিসাবে মানতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। অনেকে বলছে যে, উনি বলছে যে শিবধামের ছবি প্রতিষ্ঠা করতে, কিন্তু ওখানে শিবধামের ছবির মধ্যে গুরুদেবের ছবি দেওয়া আছে। দেখুন, বিশ্বাস যদি না থাকে ছবি প্রতিষ্ঠা করবেন না বাড়িতে।
কোনো কিছুই শিবধাম থেকে কোনোদিন কোনো বিষয় কাউকে জোর জবরদস্তি করা হয় না, আমি পরিষ্কার এখানে বলছি। আপনারা নিজেরা যেটা দেখেছেন বা শুনেছেন, জেনেছেন, বা নিজেরা যেটা প্রমাণ সহ দেখেছেন, সেটাই কিন্তু আপনারা মেনেছেন। তাই জন্য বলা হচ্ছে যে কে কি বললো, কে সোশ্যাল মিডিয়ায় কি বলছে, কি ছড়াচ্ছে, আপনার যদি ভগবানের উপর পূর্ণ বিশ্বাস থাকে, আপনি এইসব কথাকে কানে দেবেন না। কারণ সত্যকে সবাই চায় যে সত্য মুছে যাক, মিথ্যে সারা দুনিয়ায় ছড়িয়ে যাক, কিন্তু আপনারা তো জানেন সত্যেরই জয় হয়। সৎ পথে থাকলে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়। সৎ পথটা হচ্ছে অত্যন্ত কঠিন, আর অসৎ পথে তো আপনি শর্টকাটে সহজে আপনি সমস্ত কিছু করে নিতে পারেন, কিন্তু পরবর্তী ফলটা যে কি হয় সেটা তো অনেকেই জানেন। যারা মিথ্যা কাজ করে, অন্যায় কাজ করে অনেক বড় হচ্ছে, উল্টোপাল্টা বলে অনেক কিছু করে, পরবর্তী সময় তারাও কিন্তু শাস্তি পায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বলবো, আমি বারবার এখানে বলবো, বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন। বিশ্বাস থাকলে আপনারা শিবধামে আসবেন, বিশ্বাস না থাকলে আসবেন না। এবং এইসব ভিডিও যদি বিশ্বাস থাকে এক কান দিয়ে শুনবেন, এক কান দিয়ে বের করে দেবেন। কোনো প্রয়োজন নেই এই সমস্ত বিষয় নিয়ে মাথা ঘামানোর। নিজেরা প্রমাণ পাবেন, নিজেরা ফিল করবেন, নিয়ম করবেন, তারপরে আপনি বিশ্বাস করতে পারেন, ঠিক আছে? তো এখানেই আমি শেষ করছি। এখানে কেউ জোর জবরদস্তি করেনি, ইচ্ছা হলে মানবে। বারবার বলছি, বারবার এই টপিক বলার কারণ হচ্ছে যে বিশ্বাস করলেই কিন্তু শিবধামের কাজ হয়, আর না বিশ্বাস করলে কোনো কাজ হয় না, ঠিক আছে? তো এটা এবার আপনাদের ব্যাপার। জোর করে কাউকে বিশ্বাস জাগানো যায় না, জোর করে শিবধামের ছবি কাউকে প্রতিষ্ঠা করানো যায় না। তো ইচ্ছার উপর সমস্ত কিছু, ইচ্ছা থাকলে উপায় হয়। তো আর বেশি কিছু বলবো না, এখানেই শেষ করছি। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়।